যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কখনো খেয়াল করেছেন আপনি যে মানুষটাকে যত বেশি হারানোর ভয় পান তাকে সবার আগে হারান? বা যে চাকরিটা আপনার কাছে আজকে মনে হচ্ছে একটা সোনার হরিণ, সেটা নিয়ে আপনার সবচেয়ে বেশি ভয় থাকে, অ্যান্ড মোস্ট প্রবাবলি সেটাই আপনি খুব শীঘ্রই হারিয়ে ফেলবেন। এই প্রবাদের সাথে আমাদের লাইফের অনেক সিচুয়েশনই কিন্তু মিলে যায়। আপনি একটা জঙ্গলে একটা বাঘকে যত বেশি ভয় পাবেন, আপনার মনে হবে সন্ধ্যা তত তাড়াতাড়ি চলে আসতেছে। এখন সেটা যত দেরিতেই আসুক না কেন, তেমনিভাবে আপনি লাইফের যে সিচুয়েশনটা সবচেয়ে বেশি ফেস করতে ভয় পাবেন সেটাই আপনার সাথে তত বেশি হবে। মেটাফরিক্যালি স্পিকিং, এই বাঘটা আসলে বাইরের কোনো বাঘ না, এই বাঘটা হচ্ছে আপনার মাইন্ড। ইংলিশে যেটাকে বলে ইনার ডিমন্স। আমরা আমাদের পুরো জীবনটাই আসলে ইনার ডিমন্স ফাইট করতে করতে কাটিয়ে দিই। কয়েকটার পাশ কেটে যাই আর কয়েকটা নিয়ে সারা জীবনই সাফার করতে থাকি। আর এটাই আসলে আমাদের বাঘের ভয়। দেখেন, আপনি যে পরীক্ষায় বসতে সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন, আপনি কিন্তু মোস্ট লাইকলি একটা ফিয়ার ডেভেলপ করে ফেলছেন এই পরীক্ষার প্রতি। ফিয়ার থেকে আসে অ্যাভয়েডেন্স। আপনি সেই সিনারিওটা ফেস করতে সবসময় অ্যাভয়েড করতেছেন। আপনি সেটা অ্যাভয়েড করতে যা যা লাগে সব করতেছেন। পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন না, বা নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতেছেন না, কোনো কিছুই করতেছেন না। আর এই ফিয়ার থেকে সেটা একসময় হয়ে যায় ইনসিকিউরিটি। আর আমরা কিন্তু কখনোই হিস্টোরিক্যালি বা কারেন্টলি বলেন আমাদের ইনসিকিউরিটি ফেস করতে চাই না। আর এই ইনসিকিউরিটিটা আমরা যত বেশি ঢাকতে চাই সেটা তত বেশি আরও ফুটে ওঠে। কীভাবে ফুটে ওঠে? আমাদের লাইফে কিন্তু কোনো ফ্যাসিলিটি কনস্ট্যান্ট না, আমাদের বিভিন্ন সিচুয়েশন ফেস করতে থাকতে হয়, অ্যান্ড সেটাই এক না এক সময় উতরে যেতে হয়। তো যখন আমরা নিজেদের ইনসিকিউরিটি কখনো ফেস করি না, আর সেই সিচুয়েশনটা আমাদের দিকে আসে আর আমরা নিজেদের উপরে সেলফ ওয়ার্কটা করিনি, তখন সেই ইনসিকিউরিটি বা ফিয়ারটা কিন্তু আবার জেঁকে বসে। এই জন্য আপনি দেখবেন যে আপনি যে পরীক্ষাটা ড্রেড করতেছেন যে না, এই পরীক্ষা না হইলেই ভালো, সেই পরীক্ষাটা আপনার সবচেয়ে বেশি খারাপ হবে। আর তেমনিভাবে আপনি ভাবতেছেন যে চাকরির ইন্টারভিউটা ইজ টু বিগ ফর ইউ, সেটা কিন্তু আপনি কখনোই ক্র্যাক করতে পারবেন না। বা হয়তো আপনি রিজেকশনের ভয়ে আপনার পছন্দের কাউকে অ্যাপ্রোচ করছেন, অ্যান্ড সেটাই কিউমুলেটিভভাবে আপনার উপর জেঁকে বসে, অ্যান্ড এই ইনসিকিউরিটি থেকেই আপনি কখনো তাকে অ্যাপ্রোচই করেন, অ্যান্ড আপনি জানতেই পারেন না যে উইদার হি অর শি লাইকস ইউ ব্যাক অর নট। কথায় আছে না, ইউ মিস 100% অফ দ্য শর্টস ইউ ডোন্ট টেক। ইটস এক্স্যাক্টলি হোয়াট অ্যাপ্লাইজ হিয়ার। আপনি যত বেশি নিজের ইনসিকিউরিটি বা ফিয়ারকে অ্যাভয়েড করবেন, সেটা তত জেঁকে বসবে, অ্যান্ড ইন দিস কেস ইউ হ্যাভ টু ফেস দিস। বাঘ থেকে আপনি যত দ্রুত দূরে পালান, বাঘ কিন্তু আপনাকে ধরে ফেলবেই। বাট আপনি যদি অ্যাটলিস্ট অ্যাটেম্প নেন টু ফেস আপনার মনের বাঘ, কিন্তু আপনার লাইফের 99% অফ দ্য ফিয়ার্স বা ইনসিকিউরিটিস সেখানেই সলভ হয়ে যাচ্ছে। কারণ আপনি যেহেতু আপনার ফিয়ারকে বা ইনসিকিউরিটিকে ফেস টু ফেস করতেছেন, তার মানে আপনি আপনার উপর ইনার ওয়ার্ক করতে রাজি আছেন। অ্যান্ড যত বেশি আপনি নিজের উপর ইনার ওয়ার্ক করবেন, সেই সিচুয়েশনটা আপনার সাথে যত বেশি হোক না কেন, আপনি সেটা পাশ কাটিয়ে চলে যাবেন ইভেনচুয়ালি।